হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে থাকতেছে সম্পূর্ণ বাংলাদেশি একটি গেমস বা বাংলাদেশি একটা বাস গেম কীভাবে তোমরা তোমাদের ফোনের মধ্যে ইনস্টল দিয়ে খেলতে পারো অ্যান্ড পুরো সেট আপটা কীভাবে করবা সেটার টু জেড নিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমার সাথে চলে আসলাম। তো আজকের এই ভিডিওতে দেখতে পারবা তোমরা কীভাবে তোমরা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, যেটা নাকি একটা বাইরের দেশের গেম, তো সেটাকে কীভাবে তোমরা বাংলাদেশে একটা ম্যাপে বা বাংলাদেশে একটা ট্রাফিকে তোমরা অ্যাড করে তোমরা এই গেমসটা খেলতে পারো অ্যান্ড বাংলাদেশে একটা ফিল নিয়ে আসতে পারো। তো ভাই এই টপিকে কিন্তু আমার অনেক ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, তো সেইগুলো দেখে অনেকে পারতাছো না। মূল কারণ কি? মূল কারণ হলো তোমরা জেটার সিভার অ্যাপসটার মধ্যে গিয়ে কিন্তু তোমরা কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারো না। মানে জেটার সিভার অ্যাপসটাতে গেলেই কিন্তু তোমরা অনেকেই উলট পালট হয়ে যাও, জগা খিচুড়ি বানায় দাও একদম। তোমরা এই জায়গাটার মধ্যে গেলে তোমরা পারো না। তো আজকে যা নাকি একদম নতুন আছে ভাই, যারা পারো সালাম তোমাদের, তোমরা গেমিং সম্পর্কে অনেক জানো অ্যান্ড বাসের সম্পর্কে অনেক জানো, সালাম তোমাদের। তো যারা জানে না তাদের জন্য ভাই ভিডিওটা, যারা অনেকেই জানে না তাদের জন্য এই ভিডিওটা কীভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া বা বাংলাদেশে একটা গেমস মোবাইল ফোনের মধ্যে তোমরা ইনস্টল দিয়ে খেলতে পারো বাস গেম, তো সেটারই নিয়ে আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওতে থাকতেছে কীভাবে তোমরা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসটাতে বাংলাদেশে একটা ম্যাপ অ্যান্ড ট্রাফিক অ্যাড করে খেলতে পারো। তো ভাই তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে দিবা, কারণ ভাই এমনই সব নতুন নতুন ভিডিও তোমরা পাইতে হইব তোমাদের। অ্যান্ড তোমরা যদি এই গেমসটা ডাউনলোড করো তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ তোমাদের এখানে কিন্তু নতুন নতুন সব কিছু শিখতে হবে। তো সেগুলো শিখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। কীভাবে বাস স্ক্রিন সেট করতে হয়, কীভাবে বাস মোড অ্যাড করতে হয়, কীভাবে বাস তোমাদের নামায় তোমরা এই গেমসটাতে খেলবা, বাংলাদেশে হানিফ, তারপর অ্যানা, শ্যামলি, ইউনিক যা আছে সব বাস কীভাবে তোমরা খেলবা, তো সেগুলো শিখতে চাইলে কিন্তু অলরেডি চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। অথবা তোমার যদি দরকার হয় কমেন্ট করতে পারো, কমেন্ট থেকে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব। তো ডেসক্রিপশন বক্সের মধ্যেও কিন্তু সব লিঙ্ক দেওয়া থাকবে। তো আর বেশি কথা বাড়াবো না, এখন আমরা চলে যাবো আমাদের মোবাইলের স্ক্রিনে অ্যান্ড সেখানে গিয়ে তোমাদের দেখে দেবো কীভাবে তোমরা এই গেমসটা বাংলাদেশে একটা ম্যাপে খেলতে পারো। তো চলো বেশি কথা না বলে আমরা আমাদের মূল টিউটোরিয়ালটা শুরু করি। চলে আসলাম আমরা আমাদের মোবাইলের স্ক্রিনটাতে। তো এখন তোমাদের সবার আগে যে কাজটা করতে হবে বরাবরের মতো আজকেও তোমাদের এখান থেকে প্লে স্টোরটা ওপেন করতে হবে। তো প্লে স্টোর ছাড়া কোনো উপায় নেই এখানে, তো প্লে স্টোর তোমাদের লাগবেই। তো প্লে স্টোর তা আছে তোমাদের কাছে। তো প্লে স্টোরের পর তোমরা এখন সার্চ বারে গিয়ে লিখবা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। তো দেখতে পাচ্ছ টেক্সটটা, এই টেক্সটটা তোমরা সিম্পলি লিখে সার্চ করবা। আমি সার্চ করে দিলাম। করার পর তোমাদের ফার্স্টে এরকম একটি অ্যাপস চলে আসবে, একদম সবার আগে একটা অ্যাপস চলে আসবে। তো এই গেমসটাই মূলত আমাদের বাংলাদেশি ম্যাপে খেলতে হবে এই গেমসটা দিয়ে। তো আমরা এই গেমসটা সিম্পলি এখান থেকে ইনস্টল করে নিব। তো এখানে আমার প্লে লেখা আছে, আনইনস্টলের জায়গায় প্লে লেখা আছে। তো এখানে তোমাদের ইনস্টল লেখা থাকবে, তোমরা সিম্পলি এটাকে ইনস্টল করে দিবা। তো আমার এখানে এটা ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করতেছি না। তো এখানে তোমাদের 800 MB লাগবে এটা ইনস্টল করতে। তো তোমরা এটা সিম্পলি এখান থেকে ইনস্টল করে নিবা। এরপরে তোমাদের কাজ হলো তোমরা ব্যাকে এসে আবার সার্চ বারে লিখবা জেট এ। তো এটা লিখলেই হয়ে যাবে, পুরোটা লিখ তোমার জেট এটা লিখলে তোমাদের ফার্স্টে একটা অ্যাপস চলে আসবে। তো আমি তারপর তোমাদের সুবিধার্থে পুরো ওয়ার্ডটা বলতেছি। অ্যাপসটার নাম ZARCHIVER। তো এই ZARCHIVER অ্যাপসটা তোমরা এখান থেকে ইনস্টল করে নিব। তো আমার এই যে এখানে ইনস্টল আছে, তো আমার ইনস্টল নাই, তো আমার এটাকে ইনস্টল করতে হবে এখন। তো আমি এখান থেকে এটাকে ইনস্টল চাপ দিলে কিন্তু এটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো জাস্ট কত 2-4 MB একটি ফাইল তো অ্যাপস। তো এটা তোমরা সিম্পলি এখান থেকে ইনস্টল করে নিব। তো দেখতে পাচ্ছ আমার এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এরপর তোমাদের স্টেপগুলো ভাই তোমরা কেউ ফলো করো না। তো আমাকে পার্সোনালি ভাই তোমরা যদি প্রমাণ চাও তোমাদের প্রমাণ হতে পারে, পার্সোনালি আমাকে ইনবক্সে, আমার পেজের ইনবক্সে এতগুলা কমেন্ট জমছে যে ভাইয়া ZARCHIVER অ্যাপস ডাউনলোড করার পর ভিতরে গিয়ে আর কী করবো বুঝতে পারি না। তো ভাই শুনো, তোমাদের কিন্তু মূল কাজই হচ্ছে ZARCHIVER এর ভিতরে, এই অ্যাপসটার ভিতরে। তো এখানে কিন্তু তোমাদের সব কাজ কাম করতে হবে। তো এখানে যদি তোমরা এই স্টেপগুলো ফলো না করো তাহলে কিন্তু তোমাদের গেমসটা ওপেন হবে না বা বাংলাদেশি ম্যাপটা বা ট্রাফিকটা কিন্তু আসবে না। তো এটা তোমাদের বুঝতে হবে। তো এখন আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখে দিব। আশা করি তোমরা এটা দেখলে আর কোনো সমস্যায় পড়বা না। তো স্টেপ বাই স্টেপ তোমাদের সব কিছু দেখে দেবো, কেউ 1 সেকেন্ডও ভিডিওটা স্কিপ করো না। তো চলো আমরা আমাদের এই অ্যাপসটা ওপেন করি। তো দেখতে পাচ্ছ আমি এখান থেকে এটাকে ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরই তোমাদের এখন যদি তোমাদের ফার্স্ট তোমরা ইনস্টল দেওয়া থাকো এই অ্যাপসটা, তাহলে তোমাদের এই পারমিশন চাবে। তো পারমিশনটা তোমাদের দিতে হবে না, এই অ্যাপসটা চালাতে হলে তো অবশ্যই তোমাদের পারমিশন দিতে হবে। তো এখান থেকে তোমরা সিম্পলি ওকেতে দিয়ে দিবা। ওকেতে দেওয়ার পর তোমাদের এই অ্যালাউ টু অ্যাক্সেসটা ম্যানেজ অল ফাইল অ্যাক্সেস এটা তোমাদের দিয়ে দিতেই হবে এখান থেকে। তো এটাকে দিয়ে দিলাম আমি।
দিয়ে দেওয়ার পর তোমরা এখন এখান থেকে ব্যাকে আসবা, আসার পর তোমরা আবার এটাকে ওকেতে দিবা। তো ইউজফুল টিপস মানে তোমাদের এখানে কিছু টিপস চার্জ করতে, তো তোমরা চাইলে এটা পড়তে পারো, না চাইলেও পড়তে পারো। তো ওকেতে দিয়ে দিবা। ওকেতে দিয়ে দেওয়ার পর তোমাদের আমি ফার্স্টে গিয়ে দেখাইছিলাম, প্রথমে তোমাদের গেমসটাই ওপেন করতে হবে বা গেমসটা তোমাদের ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর তোমাদের কাজ কি, ফার্স্টে তোমরা গেমসটা একবার ওপেন করবে, তাও নেট কানেকশন করে। তো একবার ওপেন করার পর তোমাদের এখন কাজ হচ্ছে এই অ্যাপসটাতে আসা, মানে জেটার সিভার অ্যাপসটাতে আসা। গেমসটা তো একবার ওপেন করছোই, তো করার পর তোমরা জেটার সিভার অ্যাপসটাতে আসবে। আসার পর তোমাদের একদম উপরে দেখো 2 নম্বর একটা অপশন আছে অ্যান্ড্রয়েড। তো এই অ্যান্ড্রয়েড অপশনটাতে তোমরা যাইবা। যাওয়ার পর তোমরা এখানে দেখো যে OBB লেখা আছে একটা ফাইল OBB। তো এই OBB ফাইলটাতে তোমাদের যাইতে হবে এখানে। তো এখানে যাওয়ার পর তোমাদের এখানে কিন্তু মেইন একটা কাজ ভাই, এই কাজটাই তোমরা অনেকে কিন্তু পারো না। মানে এই কাজটা করতে গেলে তোমরা একদম জগা খিচুড়ি বানাই দাও ভিতরে গিয়ে, তখন আর হয় না তোমাদের কাজটা। তো এখন তোমাদের এখানে কি করতে হবে, তোমরা এখানে সিম্পলি ওকেতে ক্লিক করবা ভাই। এই ভিডিওর পর আমি আর চাইতেছি না যে এইরকম টপিকে আর কোনো ভিডিও নিয়ে আসি, কারণ এই টপিকে আমি প্রচুর ভিডিও নিয়ে আসছি, আর কত নিয়ে আসবো ভাই। তোমাদের এত যেটা হাতে ধরায় দেখা দিই, তারপর তোমরা স্কিপ করে তো দেখো, মাঝখানে কথা শুনতে চাও না, তো কথা না শোনার ফলে তোমাদের কাজটা হয় না। তো এখন তোমরা এখানে যে ওকেতে দেখতেছো, তো এই ওকেতে ক্লিক করবা। করার পর তোমাদের এরকম একটা ফাইলে নিয়ে আসবে, একটু ভালো করে বুঝো। তো তোমাদের হয়তো এরকম থাকতে পারে বা এই যে এরকম থাকতে পারে, যেটাই থাকুক ভাই, যেটাই থাকুক তোমাদের এখানে দেখার কোনো প্রয়োজন নেই, একদম টোটালি কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের এরো চিহ্ন দিয়ে দেখাই দিই, একদম দেখো এই যে ভাই, আর কত এরো চিহ্ন দিব, আর কত টান দিব, একদম নিচে দেখো, নিচে 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 একদম নিচে দেখো ভাই, এই নিচে যে অপশনটা আছে এই অপশনটাতে তোমরা ক্লিক করবা, ইউজ দিস ফোল্ডার, এটাতে তোমরা ক্লিক করবো। তোমরা অনেকে কী করো যে আমার মতো যে এইসব ফাইলে, তারপর এইগুলা ফাইল, তারপর এই ফাইল সেই ফাইল, তোমরা এটাতে ক্লিক করো। করার পর হয় কি, তোমরা ওইগুলোতে ক্লিক করার পর ইউজ দিস ফোল্ডার দাও বা অন্য কিন্তু অন্য কোথাও তোমাদের নিয়ে যায়, বা তোমরা আর এখানে এসে পারোই না জিনিসটা। একদম সিম্পল একটা জিনিস, ইউজ দিস ফোল্ডার, একদম নিচে আবারও তোমাদের এরো দিয়ে দেখায় দিই ভাই। আর কীভাবে দেখামো তোমাদের, একদম দেখো এই যে নিচে যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারতে তোমরা ক্লিক করবে, এটাতে দেওয়ার পর তোমাদের এখানে অ্যালাউ চাবে। তো অ্যালাউটা তোমরা দিয়ে দিবা, দেওয়ার পর তোমাদের কাজ বাই টোটালি শেষ এখানে। তো ফোল্ডারের কাজ ঝামেলাটা শেষ। তো এখন তো আমাদের গেমসটা ইনস্টল করতে হবে, গেমসটা বাংলাদেশে ম্যাপ করতে হবে। তো এখন আমাদের বাকি স্টেপগুলো ফলো করতে হবে। তো এখন তোমাদের কাজ হলো com.maleo, এই যে com.maleo তোমাদের আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিই। এই যে দেখো, এই যে এখানে যে দেখতে পাচ্ছ না com.maleo, যে এই ফাইলটা দেখতেছো, তো এই ফাইলটা তোমাদের এখানে ওপেন করতে হবে। করার পর তোমরা এখন ভাই একটু নির্মূলভাবে একটু ভালো করে লক্ষ্য করো, এখানে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ না main.200.638 যে ফাইলটা তোমরা দেখতেছো এখানে। তো আমার ফোনের মধ্যে এই 200.638 এই ফোল্ডারটা আমার, এই ওবিবিটা আমার ফোনের মধ্যে সাপোর্ট খায়। তো তোমাদেরও এখানে যে নাম্বারটা থাকবে তোমাদের ফোনের অনুযায়ী হতে পারে, তোমাদের যে ভালো ফোন হয় তাহলে অন্য কোনো নাম্বার হতে পারে, খারাপ ফোন হলেও অন্য নাম্বার হতে পারে। সচরাচর 3টা নাম্বারে হয়ে থাকে আমি যতটুকু জানি, একটা হলো 100.637, আরেকটা হলো 200.638, আরেকটা হলো 300.639 অথবা 8, যে কোনো একটা হবে। তো যেটাই থাকুক ভাই, যেটাই থাকুক, তোমাদের একটা খাতা অথবা কোথাও নোটপ্যাড যে কোথাও তোমার যদি মনে না থাকে, তাহলে তোমরা এই নাম্বারটা কালেক্ট করে রাখবা। তো আমার এখানে দেখতে পাচ্ছ 200.638 এই নাম্বারটা আছে। তো আমার কী কাজ এখন আর, তো আমার এখন কাজ হলো তেমন কিছু না, আমি জাস্ট এটাকে ধরে রেখে আমি এখানে যে ডিলেট অপশন আছে, এই ডিলেট অপশনে আমি ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো। কারণটা কি, ভয় পাও না, কারণটা হলো এই যে ওবিবিটা দেখতেছো না, এই ওবিবিটা হলো ইন্দোনেশিয়ান একটি ম্যাপের ওবিবি, ইন্দোনেশিয়ান একটা ট্রাফিকের ওবিবি, মানে গেমসের বা অ্যাপসের যে মূল গেমসটা আছে বা মূল যে ম্যাপটা আছে, তো সেটার ওবিবিটা। তো এখন আমার তো এখানে বাংলাদেশি ওবিবি, বাংলাদেশি ট্রাফিক অ্যাড করতে হবে, তাই না, বাংলাদেশি ম্যাপ অ্যাড করতে হবে। তো এখন আমাদের কাজ হলো এটাকে ডিলিট করে দেওয়া। তো কোনো প্যারা নাই, কোনো ভয় নাই, সুন্দর মতো ডিলিট করে দিবা। তো দেখতে পাচ্ছ আমার এটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। এখন কাজ কি, এখন কাজ হলো সিম্পলি তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স, মেন কাজ হলো তোমরা এখন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটা তোমরা টাইটেলের পারে ক্লিক করবো, মানে টাইটেলের ভিডিওটা দেখতেছো না, ভিডিওর নিচে দেখো যে ইংরেজিতে বা বাংলায় অনেকগুলো ওয়ার্ড লেখা আছে, এইখানে জাস্ট ক্লিক করো ভাই, আর কিছু হতে হবে না। এখানে ক্লিক করার পর ডেসক্রিপশনটা ওপেন হয়ে যাবে। তারপর ওপেন না হলে তোমরা দেখবা যে আবার নিচে কিছু লেখা আছে, তো ওই নিচের লেখাগুলোতে ক্লিক করবা, করার পর পুরো ডেসক্রিপশনটা তোমাদের ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর একটু নিচে আসলে কিন্তু তোমরা
এই কয়েকটা নাম্বার দেখতে পারবা ওবিবি গুগল ড্রাইভের, যেমনটা এই নাম্বারটা তোমরা দেখেছিলাম। তো সেইখানে তোমরা দেখবা তোমাদের নাম্বারটা কোথায় বা কোন নাম্বারটা তোমাদের ম্যাচিং খায়। তো সেই নাম্বারটাই তোমরা সিম্পলি সেখান থেকে ওবিবি গুগল ড্রাইভ থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিবা। তো আমার এখানে অলরেডি কিন্তু ডাউনলোড করা আছে, তো আমি ডাউনলোড ফোল্ডারে আমার এটা আছে। আমি যেহেতু ক্রোম দিয়ে ডাউনলোড করছি তো তাই আমার এখানে ক্রোম অপশন নিয়ে আছে ডাউনলোড ফোল্ডারে। তো তোমার যদি ইউসি ব্রাউজার বা আদার্স কোনো ব্রাউজার থাকে তো সেখানে গিয়ে তোমরা একটু কষ্ট করে কোথায় ডাউনলোড হয়েছে সেটা একটু মিলাই নিবা। তো যখন যেটা নাকি যেখানে ডাউনলোড হবে তো সেখানে চলে আসার পর তোমাদের এই যে দেখতে পাচ্ছ এখানে যে ওবিবিটা, তো এই ওবিবিটা তোমাদের সিম্পল এখান থেকে কপি অথবা কাট করতে হবে। তো আমি এখানে কপি অথবা কাট করে দিতেছি, কাট করে দিলাম আমি। তারপর তোমাদের কাজ হলো যে উপরে যে ডাউনলোড অপশনটা দেখতেছো এই ডাউনলোড অপশনে ক্লিক করবো, করার পর তোমাদের সামনে আবার এরকম 4টা অপশন আসবে। তো এখানে তোমাদের কাজ হচ্ছে একদম ফার্স্টেটাতেই ক্লিক করা, ডিভাইস স্টোরেজে ক্লিক করা। করার পর তোমাদের কাজ হলো এখানে যে অ্যান্ড্রয়েড অপশনটা দেখতেছো না 2 নম্বরে, আবার তোমরা অ্যান্ড্রয়েড অপশনে চলে যাবা, আবার তোমরা ওবিবিতে চলে যাবা, আবার তোমরা com.malware অপশনটাতে চলে যাবা। এরপর তোমাদের কাজ হলো নিচে যে পেস্ট নামের অপশন আছে একদম ডান পাশে নিচে কর্নারে দেখো একটা গোল অপশন আছে, তো এটাতে তোমরা ক্লিক করে দিবা। কি ভাই কাজ তো তোমাদের শেষ, তোমাদের কিন্তু বাংলাদেশি ম্যাপের একটি ওবি কিন্তু চলে আসছে, যাও গিয়ে খেলো আর মজা করো। তো এখন আমরা কি করবো, আমরা আমাদের গেমসটা ওপেন করে তোমাদের দেখাবো বাংলাদেশি ম্যাপ কি আদৌ কি অ্যাড হয়েছে নাকি এখানে, বা বাংলাদেশি ট্রাফিক কি আসছে নাকি। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটি বাংলাদেশি একটি গ্যারেজ যুক্ত কিন্তু ওবিবি এখানে পাই গেছি। আর এখানে দেখতেছ বাংলাদেশি একটা বাস আছে আর গ্যারেজটা দেখতে পাচ্ছ তা আমার লোগো দেওয়া আছে ভাই। তো দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশি একটা গ্যারেজ, তারপর 3D গ্যারেজ, বাংলাদেশি না বললেও 3D একটা গ্যারেজ বলা যায়। তারপর তোমরা এখানে ফ্রি মোডে ক্লিক করে ও ভাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাংলাদেশি ম্যাপ চলে আসছে। তো ভাই আরেকটু কথা বলে রাখি, তোমাদের অনেকে খারাপ লাগতে পারে, তো এইখানে একটু উপরে আসলে দেখতে পারবা এই যে এখানে কিন্তু সুন্দর মতো লেখা আছে কাল্পনিক অর্থে বাংলাদেশি ম্যাপ এখানে ফুটিয়ে তোলা হলো। কারণ ভাই এটা যেহেতু একটা বাইরের দেশের ম্যাপ, সেখানে কিন্তু পুরোপুরি একটি বাংলাদেশি ম্যাপ সেট করা তো সম্ভব না। তারপরে কাল্পনিক অর্থ তোমাদের যতটুকু সম্ভব এই গেমসটাতে আমরা দেওয়ার ট্রাই করে দিছি। তো আশা করি এই ওবিটা দেখে খেললে তোমরা বাংলাদেশে একটা ফিলিং পাইবে। এই ওবিটাতে তোমরা বাংলাদেশে যত বিলবোর্ড আছে সব কিছু তোমরা এখানে পাই যাবা, মানে বাংলাদেশের নামি দামি যত জায়গা আছে জায়গার মধ্যে গিয়ে দেখবা যে অনেক বড় বড় ব্যানার থাকে, বিলবোর্ড থাকে। তো সেই বিলবোর্ডগুলো কিন্তু এখানে তোমরা এই ওবিতে পাই যাইবা, অ্যান্ড বাংলাদেশে অনেক ট্রাফিকও পাইবা। তো আচ্ছা তোমাদের একটু আমি গেম প্লে করেই দেখাই দিই আমাদের গেমস কি আদৌ কি বাংলাদেশি ম্যাপ বা বাংলাদেশি ট্রাফিক কি হয়েছে নাকি। তো আমরা আমাদের গেমসটা একটু ওপেন করতেছি, একটু ওয়েট করতে হবে। এইখানে তোমাদের একটু ওয়েট করলে কিন্তু গেমসটাতে নিয়ে যাবে। তো আমার কিন্তু অলরেডি একটু অনেকখানি লোডিং হয়ে গেছে, তো এখানে লোডিং স্ক্রিন আসছে। তো লোডিং হওয়ার পর বাকিটুকু আমি তোমাদের দেখাইতেছি। তো ভাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের গেমসটা কিন্তু ওপেন হয়ে গেল। তো আমরা এখন একটু ডাইভ করে তোমাদের দেখাই আমাদেরকে আদৌ কি এখানে কি বাংলাদেশে কোনো ট্রাফিক আসছে নাকি। একটু বাইরে যাই, আমরা একটু বাইরে যাই, গিয়ে তোমাদের দেখাই এখানে কি বাংলাদেশে কোনো ট্রাফিক আসছে নাকি। এই যে ভাই দেখতে পাচ্ছ এই যে একটা ইউনিকের একটা বাস কিন্তু আমাদের চোখের সামনে চলে আসলো। এই যে দেখতে পাচ্ছ, তো বা পিছনে কিন্তু আরও অনেকগুলো কিন্তু গাড়ি আসবে। তো গাড়ি আসলে কিন্তু দেখতে পারবো এখানে অনেকগুলো ট্রাফিক আছে, বাংলাদেশে যত বাস আছে সব কিছু কিন্তু তোমরা এখানে পাই যাইবা। আর সামনে গেলে কিন্তু তোমরা বাংলাদেশের যে বিলবোর্ড আছে তো বিলবোর্ডও কিন্তু পাইবা। তো বিলবোর্ডটা কি আমি দেখাতে পারবো নাকি, তো সেটা একটু দেখি সামনে গিয়ে। তো দেখতে পাচ্ছি ইউনিকের একটা বাস আছে, তো ইউনিকের সাথে কি পারবে, এনার সাথে কি ইউনিক পারবে। তো দেখতে পাচ্ছ আমরা এনা বাসটাকে নিয়ে আসলাম। আর কীভাবে বাংলাদেশি বাস স্ক্রিন সেট করতে হয় সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভাই যাও গিয়ে দেখে আসো, আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে। তো এই চিন্তা করার কোনো কারণই নেই, তোমাদের ভাই যতদিন আসো সব কিছু তোমাদের শিখে যাবো ইনশাল্লাহ। কীভাবে স্ক্রিন সেট করতে হয়, বাস মোড অ্যাড করতে হয়, ওবিবি সেট করতে হয়, সব কিছু দেখাই দেবো ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশে একটা বিলবোর্ড আছে, তো সামনে গেলে কি আরও পাবো নাকি। তো সামনে আপাতত মনে হয় না, দেখতেছি না তো কোনো বিলবোর্ড। তো একটু সামনে যাই গিয়ে দেখি আমরা কোনো বিলবোর্ড পাই নাকি। তোমাদের একটু দেখা দিতে হবে যে বাংলাদেশি বিলবোর্ডটাকে আমি কি বলছি যে এটাকে আদৌকে আছে নাকি এখানে। তো তোমাদের দেখাই না দিলে তো পরে তো আমাকে গাইলাইবা তোমরা এক একজন। তো এর চেয়ে ভালো তোমাদের ভাই দেখাই দিই। এই যে সামনে 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 এই তো একটু একটা বিলবোর্ড পেয়ে গেছি, একটা বিলবোর্ড পেয়ে গেছি এখানে। তো এখানে হয়তো বা আছে, এই যে দেখতে পাচ্ছ এই যে ভাই দেখছো যে এই যে টাইগার সিমেন্টের কিন্তু বিলবোর্ড এখানে আছে, দেখতে পাচ্ছ এই যে টাইগার সিমেন্টের বিলবোর্ড কিন্তু এখানে দেওয়া আছে। তো বাংলাদেশি ভাই আর কি চাও, বাংলাদেশি কিন্তু পুরো ফিলিং এক্সটা তোমরা এখানে পাই যাইবা। দেখতে পাচ্ছ কত ট্রাফিক এখানে, তারপর কত বাস, হানিফ বাস, এনা বাস, সব কিছু তোমরা এখানে পাইবা, নামি দামি সব বাস তোমরা এখানে পাই যাইবা। তো
দেখতে পারলা কিভাবে আমি এই গেমসটাতে বাংলাদেশ একটা গেমসে কনভার্ট করলাম বা বাংলাদেশে একটা গেমস নিয়ে আসলাম ইন্দোনেশিয়া গেমসটাকে। তো এইভাবে খুব সহজে চাইলে কিন্তু তোমরা তোমাদের ফোনের মধ্যে গেমসটাকে ইনস্টল করে খেলতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগছে বা একটু হলেও উপকার আসছে। তো ভাই যদি একটু হলেও উপকার আসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবা। অনেক কষ্ট হয় ভিডিও বানাইতে, তো একটা লাইক দিয়ে দিও। লাইকটা কিন্তু ভিডিও বানানোর প্রতি কিন্তু আকর্ষণ আরো বাড়ে, তো ভালো লাগে। তো একটা লাইক দিয়ে দিও। আর চ্যানেল যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এমন সব নতুন নতুন ভিডিও পাইতে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া রইল সকালের জন্য। আসসালামু আলাইকুম।